মায়া ওমা মাগো বাবা আমি একটু বাইরে যাব। বাইরে যাবা? হ্যাঁ। না মা, আমার তো বাইরে যেতে মন চাইতেছে, সারাদিন খালি বাড়ির মধ্যে বসে। দাদু মাইয়ে শোনো, বাইরে যায় না, আমি একটু বাজারে যাব, আসবো। তুমি কি খাবা? ঠিক আছে বাবা, তুমি যদি আইসক্রিম নিয়ে আসো তাইলে আমি আর বাইরে যাব না, আমি ঘরের মধ্যেই থাকবো, খাটের তলায় বসে থাকবো। হ্যাঁ না, খাটের নিচে না, তুমি খাটের উপর বসবা। হ্যাঁ আমি আইসক্রিম নিয়ে আসবো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি গেলাম। আমার কি তুমি বলো মনে করছো? হ্যাঁ, যে আমি ঘরের মধ্যে বসে থাকবো? আমি তো বাইরে যামই যাম। বাড়ি যেন কোন দিকে? সব তো খালি পানি আর পানি, বাড়ি কোন দিকে? চিন্তা চিন্তা মেয়েটাকে দেখে মনে হচ্ছে মানসিক স্মৃতি প্রতিবন্ধী। এদিকে বেলাও ঘনিয়ে আসছে। একটা মেয়ে মানুষ এইভাবে যদি এখন এই পথে থাকে, নিশ্চয় ওর কোনো ক্ষতি হতে পারে। এক কাজ করি, আমার বাড়িতে নিয়ে যাই, মার কাছে নিয়ে যাই, দেখি কি করা যায়। এই মেয়ে, তুমি এখানে কি করো? নিচে নামো, নেমে আসো। আসো। হ্যাঁ আসো। আপনি আমারে নামাইলেন কেন? তুমি এখানে কি করো? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? না, নাম তো বলা যাবে না। আমার নামটা অনেক সুন্দর, সুন্দর নাম বললে পরে আপনি সে আপনার গুরুগরের নাম ওই যে আমার নাম রেখেছিলেন না, নাম বলবো না। আসলেই তো মেয়েটা অনেক বোকা। আজ থেকে তোমার নাম মায়া, ঠিক আছে? তুমি যাবে আমার সাথে? কোথায়? আমার বাড়ি। আপনার বাড়ি? আপনার বাড়িতে গেলে কি দেবেন? আমি তোমাকে পুতুল দেব। পুতুল দেবে? হ্যাঁ। আমার পুতুল অনেক পছন্দ, আমি যাবো আপনার সাথে। তাহলে চলো আমার সাথে। যাবো? সত্যি পুতুল দেবেন? হ্যাঁ পুতুল দেব। চলেন চলেন। আচ্ছা আসো। মামা ভালো আছেন? ভালো কিভাবে থাকলাম? কেন, কি হয়েছে? মায়ারে কোনো জায়গা খুঁজে পাচ্ছি না আমি। মায়ের খুঁজে পাচ্ছেন না? তোরে কখন তো ও তো মামা মানসিক প্রতিবন্ধী। ও ও ও কোথায় গেছে মানে আপনি কি বলছেন হারিয়ে গেছে? আরে বাবা রে, আমি একটু দোকানের দিক গেছিলাম, ওরে আমি কত সুন্দর করে বুঝাই গেলাম, বাবার বললো আইসক্রিম খাইবো। এই মেয়ে আমার, আমি আর বাড়ি এসে খুঁজে পাই না। আমি এতই সারা গ্রামে খুঁজছি, আমি কোথাও পাচ্ছি না আমার মায়েরে। আপনি কি আশপাশে খুঁজেছেন কোনো জায়গায়? আমি সব জায়গায় খুঁজছি রে বাবা, ডোবা নালাও আমি খুঁজছি। কি বলেন মামা? তাহলে আপনি এদিকে খোঁজেন, আমি ওদিকে যাই। তুই ওদিকে যা বাবা। আচ্ছা টেনশন করেন না মামা, টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। ও কোথায় যাবে? এই এলাকায় তো আছে না। যান আপনি যান, আমি দেখছি দিকে যান, কান্নাকাটি করেন না মামা, যান। ও মা। হ্যাঁ শিমুল, একটু বাইরে আসো তো। বাবা কি রে, কি হয়েছে? এই মেয়েটা কি শিমুল? মা, ওই মেয়েটা তো ব্রেন একটা সমস্যা আছে। ওদিকে দেখলাম সন্ধ্যা ঘনিয়ে এসছে,
পথে একা, ওর নাম আমি রেখেছি মায়া। ওমা, এখন মেয়েটাকে তো বাড়ি নিয়ে এসেছি, তুমি ওকে দেখে শুনে রাখতে পারবা না? শিমুল, এটা তুই কেমন কথা বললি? এত সুন্দর একটা মেয়ে, দেখতে শুনতে এত ভালো, অথচ মাথায় সমস্যা। আর এরকম একটা মেয়েরে তুই বাড়িতে নিয়ে এসে খুব ভালো কাজ করছিস বাবা। আর আমার তো আর কোনো মেয়ে নাই, তুই আমার একমাত্র সন্তান, ওরে দেখে শুনে রাখতে পারবো না এটা কোনো কথা হইলো? ও এই বাড়িতেই থাকবে, ওরে আমিই দেখে শুনে রাখবো, তোর কোনো চিন্তা করতে হবে না বাবা। তুই ভিতরে যা, আমি ওরে দেখতেছি। তাহলে আমি ঘরে গেলাম। হ্যাঁ, যাও। কত সুন্দর একটা মেয়ে, না জানি কার ঘরের সন্তান। আমি কিন্তু ফ্যারেল লাভলি মাখছি। হ্যাঁ মা, আমি তোমার ফ্যান লাভলি কিনে দিব, চলো ঘরে চলো। আমি কিন্তু পুতুল দল কোথায় গেছি আপনার দিব, পুতুলও কিনে দিব মা। শিমুল, শিমুল, কি মা? নাস্তা খেতে আসো। আপনাকে আসতেছি, তুমি রেডি করো। আসছো মা, বসো। এগুলো কি নাস্তা? হ্যাঁ মা, নাস্তা। এগুলো কি আমি খাবো? হ্যাঁ, তুমিই তো খাবা। ইস, আমি তো ডিম ফ্রাই খাই না। খাও না, আমি তোমারে খাওয়া শিখাই দিব, বসো। শিমুল, বাবা শিমুল। নাস্তা দিছো? হ্যাঁ, নাও মা, খাও। আমি তো হাত দিয়ে খাই না। হাত দিয়ে খাও না? তাইলে ঠিক আছে, আমি খাওয়াই দিব। না, আপনার হাত তো পাঠার মতো কালো, কালো হাত দিয়ে খাবো না, আমি সুন্দর হাত দিয়ে খাবো। মা, বাদ দাও তো, ওর সামনে দাও, ও খাইলে খাবে, না খাইলে থাম। আহা বাবা, তুই রাগ করিস না, ছোট মানুষ, আর তাছাড়া ওর মনে হয় ছোট থেকে না হাত দিয়ে খাওয়ার অভ্যাস নেই। দেখতেছিস না, দেখে মনে হচ্ছে অনেক বড় লোক ঘরের মেয়ে। বাবা, এইটা তো সুন্দর হাত, আমি এই হাত দিয়ে খাবো। দে না বাবা, ওকে একটু খাওয়াই দে। এইটা মা, আমার সব ভালো লাগে না। ভালো লাগবে, খাওয়াই দে ওকে একটু। আর শোন, তুই ওকে খাওয়াই দে, আমি দেখি রান্না করে কি রান্না হচ্ছে। হ্যাঁ, আমি না থাকলে তো আর ওরা কাজ করতে চায় না, তুই ওকে মা, খাওয়াই দে। তুমি যদি সেই পাগল কিন্তু আমি সামলাইতে পারবো না। এখনকার মতো তো সামলা। তাই নাও। আমি একটু খাই। এই নাও। মায়া, এখন তুমি একটু হাত দিয়ে খাও, আমি একটু আসতেছি। হ্যাঁ, হাত দিয়ে খাবো? তাহলে কি দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে। খাওয়া। ঘুমাও মা, অনেক রাত হলো তো, ঘুমাইতে হবে না? ঘুমাইতে তো হবে, কিন্তু আমার এখানে ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? তার মানে কি, কোথায় যাবা তুমি? আমি ওই যে ফর্সা করে যে কদুর মতো চেহারা যে লোকটা, ওনার রুমে যাব। মাগো, এইটা বলতে হয় না, ওর নাম শিমুল, আমার ছেলে। তুমি এইখানেই ঘুমাও। তাহলে আমি শিমুলের রুমে যেই ঘুমাবো, শিমুলের রুমে। ছি মা, এইভাবে বলে না, তুমি এখন বড় হইছো, শিমুলের রুমে ঘুমাইলে মানুষ যদি জানতে পারে তাহলে তো তোমাকে খারাপ বলবে। মানুষ খারাপ বলবে? মানুষ তো খারাপ এমনিতেই বলে, আমি তো এগুলো শুনি না। আমি ওই শিমুলের রুমে ঘুমাবো। আরে, আমার কথা শোনো, পাগল মেয়ের কাণ্ড দেখছো? আরে শোন না বাবা। মায়া, তুমি আমার ঘরে আসছো কেন? আমি এখানে ঘুমাবো। তুমি এখানে ঘুমাবো, আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে ঘুমাবেন, জাহান্নামে। আপনি আমার এই পাশে নিয়ে এসেছেন, তার মানে এখন আমি
সেখানে ঘুমাবো, তাই আমি এখন এখানেই ঘুমাবো। যাও মায়ের ঘরে যাও। না, আমি আপনার মার পাশে ঘুমাবো না, আমি এই রুমেই ঘুমাবো। আরে শিমুল, এইটা তুই কি করলি বাবা? মা তুমি দেখো তো কি পাগলামি শুরু করছে। শোন, ওর একটু মাথায় সমস্যা আছে সেটা তো তুইও জানিস। ও না হয় পাগলামি করতেছে, ওর সাথে সাথে কি আমরাও পাগলামি করবো? হ্যাঁ, তুই রে মারলি কেন? আমা থামা ওরে। এগুলো দেখতে কেমন দেখায়? বাবা, এটা তো আমিও বুঝি, কিন্তু তুই তো জানিস ওর মাথায় একটু সমস্যা আছে, আর ও একটু পাগলামি করবেই। এখন ওর সাথে সাথে যদি আমরাও পাগলামি করি তাহলে কি চলবে বাবা? আমি বলি কি, ও ছোট মানুষ, ও যা বলতেছে তুই আপাতত শোন। ও যখন ঘুমায় যাবে তখন দরকার হয় তুই এখান থেকে উঠে চলে যাস। এত রাত্রে যদি ও চিল্লাপাল্লা করে কান্নাকাটি করে আশেপাশের মানুষ শুনলে তো আমাদেরকে খারাপ বলবে। আর তাছাড়া তুই ওরে এই বাড়িতে নিয়ে আসছিস সেইটা জানে এলাকার মহিলারা আমার বাড়ির উপরে এসে অনেক ধরনের কথা বলে। কয়জনের মুখ বন্ধ করব বলতো? তারপরেও আমি যতটুকুন পারি তাদেরকে বুঝাই। এই জন্য বলতেছি কি, ও রাত্রেবেলা চিল্লাচিল্লি যাতে না করে তুই ওর একটু ঘুম পাড়া, পরে দরকার হয় তুই চলে যাস, আমি এখানে এসে ঘুমাবো। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে তোর মা। বুঝা। আসো, ঠিক আছে, আমার কাছে ঘুমাবা তো? ঘুমাও, আসো না, ঘুমাও। মায়া, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মায়া, তুমি ঘুমাও। হ্যাঁ আমি আসি। মামা, ও মামা, মায়ের কি খোঁজখবর পাওয়া গেছে? না রে মনির, কত খোঁজাখুঁজি করলাম, মা মরা মাইয়াটা আমার তো চিন্তা এখন আমি আমি পাগল হয়ে যাচ্ছি রে বাবা। চিন্তা করেন না মামা, আমি আমার বন্ধু বান্ধবদের সবাই বলে রাখিছি, আর আপনিও টেনশন করেন না, আপনি খুঁজতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আছে, ভরসা রাখেন। আচ্ছা পাওয়া যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে তুই বাবা যা। হ্যাঁ কোনো টেনশন করেন না। এটা কি শাড়ি? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। আমি কখনো শাড়ি পরিনি। হ্যাঁ, কি রং! অনেক সুন্দর হয়েছে মা। কিরে বাবা, ওইখানে দাঁড়াই থাকবি? এদিকে আয়। কি মা? শোন বাবা, তোরে তো আমি কালকেই বললাম যে মায়া একটু বাইরে ঘুরতে যাইতে চাচ্ছে। আমি বলি কি, তুই তোরে নিয়ে ঘুরে আয়, দেখিস ওর মনটা অনেক ভালো লাগবে। যাবো মা? হ্যাঁ যাবি, মানে এক্ষুনি যাবি। দেখছিস না কি সুন্দর করে আমি শাড়ি পরাই দিছি? হ্যাঁ, মেকআপও করছি। যা বাবা, ঠিক আছে মা, ওরে নিয়ে ঘুরে আয়। এসো মা। খুব সুন্দর মানাইছে। আমি বুঝি বাবা, তুইও যে ওরে মনে মনে পছন্দ করা শুরু করেছিস, আমি এটা খুব ভালো করেই বুঝি। আরো পাগল হইলে কি হবে, ও তোকে মনে মনে অনেক পছন্দ করে। আমি তো মা, আমি বুঝবো না? যাক, ওরা যেহেতু ঘুরতে গেছে, এই সুযোগে আমি ঘরের কাজগুলো সেরে ফেলি। মায়া, মানছি দেখলে কি বলবে? সুন্দর না শাড়িটা? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। অনেক সুন্দর, সবুজ কালার। আচ্ছা এসো। মায়া দাঁড়াও, মায়া আস্তে আস্তে, মায়া দাঁড়াও। মায়া, মায়া, মায়া কি হয়েছে তোমার? আরে দেখছো মেয়েটার কি অবস্থা? শিমল, মা। তুই থাকতে কেন এটা হইলো? ও মা, ও খুব পাগলামি করছে বাইরে গিয়ে। পাগলামি করছে না? যা তাড়াতাড়ি যে গ্লাস পানি নিয়ে আয়। মা গো, কথা বলো। মা, এই যে পানি। মায়া,
এই তো এই তো মেয়ের জ্ঞান ফিরছে। আমার নাম মায়া। আপনারা জানেন কি করে? আপনারা কারা? মানে কি? আমরা জানবো না তো কে জানবে বলো? আরে তোমার নাম মায়া তো আমার ছেলেই তোমার নাম মায়া রাখছে। আমার নাম তো আমার বাবা রাখছে, আপনার ছেলে রাখতে যাবে কেন? শিমুল, মায়া এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও মা, আমিও তো কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ বাবা, আমিও জানি তুই কিছুই বুঝতে পারতেছিস না, তবে ওর দিকে তাকায় আমি বুঝতে পারলাম ওর হারানো স্মৃতি ফিরে পাইছে। মা, তোকে আর আমাকে ও ভুলে গেছে বাবা। এখন কি হবে মা? এখন আর কি হবে, যা হওয়ার তাই হবে। মায়া, আমাদের কি তুমি সত্যি ভুলে গেছো মা? জি, আমি আপনাদেরকে সত্যি চিনি না। আপনারা এতক্ষণ যাবত বক বক করছেন, আমার কাছে এগুলো বিরক্ত লাগছে। দেখুন, আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে মা, বুঝতে পারছি তুমি আমাদেরকে ভুলে গেছো। তাই তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে বারুইপাড়া। বাবার নাম ফখরুল শেখ। ঠিক আছে, তোমার স্মৃতিশক্তি যেহেতু ফিরে আসছে, তোমার বাড়ি ঘর, বাবা মা সবার কথা যেহেতু তোমার মনে পড়ছে, তোমাকে তো আর আমরা ইচ্ছা করলেও ধরে রাখতে পারবো না, আর চাইও না সেটা। আমি আর আমার ছেলে নিজে গিয়ে তোমার বাবার হাতে আমরা তোমাকে তুলে দিয়ে আসবো। চলো এখনই যাবো। চলো মা। বাবা, বাবা, ও মা, তুই কই ছিলি এতদিন? হ্যাঁ? তোর কপালে কি হয়েছে? আর এরা কারা? ভাই, আমরা কারা আপনার মেয়ে হয়তো এটা বলতে পারবে না, কারণ ও যখন আমার বাড়িতে আসছে তখন ওর স্মৃতিশক্তি ছিল না। আর আমার ছেলে একদিন সন্ধ্যায় ওকে রাস্তায় কুড়িয়ে পায়, তখন ও স্মৃতিশক্তি কোনো কিছুই ওর ছিল না। ওর নাম কি, বাড়ি কোথায় তাও বলতে পারেনি। ওই অবস্থায় আমার ছেলে ওকে আমার বাড়িতে নিয়ে যায়, আমার ওইখানে আশ্রয় দেই। আমি আমার নিজের মেয়ের মতন করে ওকে আমি এতদিন রেখেছি। আসলে আমার তো মেয়ে নাই, একটাই ছেলে। অনেক কিছুই ভেবেছিলাম ওকে নিয়ে, কিন্তু জানেন, আজকে যখন আমার ছেলে ওকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, তখনও ওর স্মৃতিশক্তি কিছুই ছিল না। যখন বাড়িতে ফিরে আসলো তখন ওর স্মৃতিশক্তি ফিরে আসে, আর আমাদেরকে কাউকেই চিনে না। ও আপনার নাম বলল, ঠিকানা বলল, এই জন্য আমি আর আমার ছেলে মিলে ওকে নিয়ে আসলাম আপনার কাছে। আপনার মুখের সব কথা শুনে আমার এত ভালো লাগছে, আমি নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে বলতাম যে আমার মা যেন আমার কাছে ফিরে আসে। আজকে আপনার জন্য আমার মেয়ে আমার বুকে ফিরে আইছে। আমার মেয়ে আইসক্রিম খাইতে চেয়েছিল, সেই আইসক্রিম আজ নষ্ট হয়ে গেছে। আজকে আমার মেয়ে সুস্থ শরীরে আমার কাছে ফিরে আসছে। আপা, আমি চিরকৃতজ্ঞ। আপনি যেরকম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন যেন আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসে, আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করছে। এই কারণে আপনার মেয়েকে আপনি সসম্মানে ফিরে পাইছেন। আপনি তো ফিরে পাইলেন আপনার বুকে আপনার সন্তানকে, কিন্তু জানেন, আমার মনে হচ্ছে আমার বুক থেকে কি যেন হারায়ে গেল। যাই হোক, আপনার সন্তানকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। খালি বুকটা নিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি, তবে যখন মন চাবে আমি কিন্তু আমার মামুনিকে দেখতে আসব। আপনি কিন্তু না করতে পারবেন না। আমি বুঝতে পেরেছি আপা, এতদিন আমার মেয়ে আপনাদের কাছে রয়েছে, তাই আমার মেয়েকে ফেরত দিতে কষ্ট হচ্ছে। কিন্তু আমি সত্যি আনন্দিত যে আপনারা আমার মেয়েকে ফেরত দিয়েছেন। আর কি জানি বললেন যে আপনারা চলে যাবেন আর মাঝে মাঝে মামুনিকে দেখতে আসবেন। মামুনিকে দেখতে আসবেন কিন্তু চলে যাবেন না। আপনি যেমন
কষ্ট করে আমার মেয়েকে লালন পালন করেছেন। আমার মেয়ে, মা মরা মেয়ে, সে একটা মা পেয়েছিল। আর আমি কি মানে এতই নিকৃষ্ট যে আপনাদের কষ্ট আমি বুঝতে পারবো না? ঠিক আছে ভাই, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, আপনি আমার মা মরা মেয়েটাকে আদর দিয়েছেন, আর সেই আদর থেকে আমি তো আমার মেয়েকে বঞ্চিত করতে পারি না। মানে আপনি কি বলতে চাচ্ছেন ভাই? আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন ভিতরে যে আমরা কথা বলি। সত্যি বলছেন? আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? বাবা, তোর মনের আশাটা পূর্ণ হলো। মা, তোমার কি কোনো কথা আছে? তুমি যেহেতু রাজি, আমার এখানে আবার কিসের কথা? আপা, চলেন ভিতরে। চলেন ভাই, চলেন, চল বাবা। আসো।